চাটন ঋত ও গিয়ে আগে উলুবেড়িয়া থেকে জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে। একবার যদি ক্ষমতা থাকে উলুবেড়িয়ায় গিয়ে পার্টি অফিসটা খুলুক। মানে পুলিশের সামনে দাঁড়িয়ে যে এই ঘটনাগুলো ঘটছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে, কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে দেখছে, এগুলো অন্যায় হচ্ছে। এবং এই যদি অন্যায় হয়, আজকে একটা সরকার আছে, আগামীকাল আরেকটা সরকার প্রতিষ্ঠিত হবে, যারা এই অন্যায়গুলো করছে তারা নিশ্চিতভাবে চিহ্নিত হবে। নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যারা বলেছিল মানে ভরসাহীন ভয় আউট, তাদের এখন দেখা যাচ্ছে ভয়হীন আর ভরসা আউট। উপনির্বাচন হবে তাহলে উনি দাঁড়িয়ে যেতেন না। ওনার মুখের যদি এত ভ্যালু থাকে তাহলে উনি উপনির্বাচনে দাঁড়িয়ে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে দাঁড়িয়ে তো যেতেননি, তাহলে উনির মুখে দাঁড়িয়ে যেন। ওনার মুখের ভ্যালুটা আমরা দেখতে চাই, বাংলার মানুষ দেখতে চায়। তৃণমূলের পতাকাটা শক্ত করে ধরে আরও জোরে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলেছে। তো বিজেপি এগুলো করছেন। মানুষ বাংলা সংস্কৃতির সাথে যায় না, মানুষ এগুলো মানছে না বাংলার বুকে দাঁড়িয়ে। মুখ্যমন্ত্রী তো অনেক কিছুই বলছেন যা আর কাজ করছেন তার মধ্যে তো আমরা মিল দেখতে পাচ্ছি না। উনি বলছেন দুর্নীতি বরদাস্ত করবেন। ওই শামস ইকবাল 70 লাখের মানে এক্সটর্শনের কেসে সকালে অ্যারেস্ট হয়, দুপুরবেলা জামিন পেয়ে যায় 6 ঘন্টার মধ্যে। মহামিত্রের ওপর বিজেপি কর্মীদের ডিম গোবর দিয়ে আক্রমণ, কি বলবেন? তো মহামিত্রের ওপরে যে অমানবিক যে কাজটা হয়েছে, তৃণমূল কংগ্রেসের কেউ বলতেই পারে যে এই জনরোষ, এই যে মিথ্যে কথাগুলো বলা হচ্ছে, গতকাল তো আমরা দেখেছি কোনো জনরোষ নেই, কিছু নেই। মানুষ কেউ এইসব সমর্থন করছে না। এই অরাজকতা সৃষ্টি করছে ভারতীয় জনতা পার্টি, এবং হাইকোর্টের পরিষ্কার বলা আছে যে এইভাবে কোনো কারোর সাথে এই ধরনের ডিম ছোড়া যাবে না, এবং পুলিশকে নিশ্চিত করতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। সেখানে পুলিশের সামনে দাঁড়িয়ে যে এই ঘটনাগুলো ঘটছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে, কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে দেখছে, এগুলো অন্যায় হচ্ছে। এবং এই যদি অন্যায় হয়, আজকে একটা সরকার আছে, আগামীকাল আরেকটা সরকার প্রতিষ্ঠিত হবে, যারা এই অন্যায়গুলো করছে তারা নিশ্চিতভাবে চিহ্নিত হবে। এবং তাদের বিরুদ্ধে আমরা আজকে যে জনরোষের ব্যাপারে বলা হচ্ছে, মহুয়া মৈত্র দেখিয়ে দিয়েছে যে রাস্তায় দাঁড়িয়ে পালিয়ে না গিয়ে এই মিথ্যে বিজেপির যে জনরোষের নামে যে মিথ্যে আক্রমণগুলো করা, জনরোষ বলে যে মিথ্যে আক্রমণগুলো করা হচ্ছে মিথ্যে জনরোষের নাম করে, উনি তো পতাকা নিয়ে তৃণমূলের পতাকাটা শক্ত করে ধরে আরও জোরে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলেছে। তো বিজেপি এগুলো করছেন। মানুষ বাংলা সংস্কৃতির সাথে যায় না, মানুষ এগুলো মানছে না বাংলার বুকে দাঁড়িয়ে। গান্ধীজির মূর্তিতে কালো কাপড় বেঁধে চরম অপমান আরএসএস এবং বিজেপি কর্মীদের, এটাই কি সোনার বাংলা? যাদের গডসে নেতা, তারা তো গান্ধীজির মূর্তিতে কালো কাপড় দিয়েই রাখবে। গডসের যে যাদের বলে যে গডসে আমাদের নেতা, যারা গডসের পুজো করে, একসাথে তো গান্ধী আর গডসে দুটো পুজো হয় না। আপনি যদি গডসের পুজো করেন, আপনার আসল রূপটা বেরিয়ে আসবে, তখন গান্ধীজির মুখে কালো কাপড় দিয়েই পরিয়ে দিতে হবে। নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যারা বলেছিল মানে ভরসাহীন ভয় আউট, তাদের এখন দেখা যাচ্ছে ভয়হীন আর ভরসা আউট। পানিহাটি বিধায়িকার স্বামীর নামে মন্দির থেকে তোলা নেওয়ার চরম অভিযোগ, হুমকি দিয়ে প্রণামীর যে টাকা তোলার অভিযোগ। যে অভিযোগ করছেন তিনিও তো বিজেপির নেতা, তিনিও তো টিভিতে গিয়ে একাধিকবার সংবাদ মাধ্যমে গিয়ে বিজেপির হয়েই লাস্ট 4-5 বছর ধরে কথা বলে যাচ্ছেন। তো অভিযোগটা তো তাদের করছেন। তা এখন মানুষ বুঝুক যে কাদের এনেছেন, কাদের ভোট দিয়েছেন, কারা কী করছেন, মানুষ বুঝুক। ওই অঞ্চলের মানুষ দেখছেন, বিচার করছেন, বাংলার মানুষ দেখছেন, বিচার করছেন। আমাদের আলাদাভাবে কিছু বলার নেই। এগুলো ওখানকার মানুষ দেখুক, ওখানকার মানুষ শুনুক, বাংলার মানুষ দেখুক, বাংলার মানুষ বিচার করুক। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপনারা এই কথাটি বলছেন, তাহলে আপনারা কি তৃণমূল নন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় দলটা প্রতিষ্ঠা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়াবেন সেটাই তৃণমূল কংগ্রেস। এই চাটন ঋত ও গিয়ে আগে উলুবেড়িয়া থেকে জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে। একবার যদি ক্ষমতা থাকে উলুবেড়িয়ায় গিয়ে পার্টি অফিসটা খুলুক, তাহলে তো বুঝে যাবে কি আসল তৃণমূল আর কাকে নকল তৃণমূল। বিজেপির স্পন্সার করা ইসিআইকে বিজেপি বলে দিচ্ছে, যা ইসিআই সেটা করছে, আর চাটননীতদের যা বলে দিচ্ছে বিজেপি চাটননীতরা সেটা করছে। সিম্বল নিয়ে কিছু যায় আসে না। ও তৃণমূলের সিম্বল নেবে কেন? ও এত বড় নেতা, ওদের বলুন একটা চকচকে জিপ বা একটা লকলকে জিপ বা একটা চকচকে বালির সিম্বল নিয়ে ওরা যদি ইসিআর কাছে আবেদন করে। রচনা ব্যানার্জিকে নিয়ে কি বলবেন? একের পর এক মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির উপর আক্রমণ, উনি বলছেন উনি কিছুই জানতেন না। উনি পুরো ব্যাপারটাই ওনার ধোয়া। উনি ধোয়ার উপরে আছেন, ধোয়ার উপরেই ছিলেন। আর উনি যেই সব যোগ্যতা অর্জন করেছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওই সব যোগ্যতা, উনি আরবানায় থাকেন, যোগ্যতা অর্জন করেছেন। রাস্তা থেকে তুলে এনে ওনাকে তো দেওয়া হয়নি, উনি আরবানা থেকে নিয়ে আসা হয়েছে, ওপর থেকে নিয়ে আসা হয়েছে। এগুলো তো পার্টি নিশ্চিতভাবে ভুল। এবং উনি যে কথাগুলো বলছেন, উনার যদি ওনার মুখ ব্যবহার করে জিতেছেন, তাহলে ওনার যদি এত মুখের ক্ষমতা থাকেন, উনি রেজিগনেশনটা দিয়ে উপনির্বাচন হবে তাহলে উনি দাঁড়িয়ে যেতেন না।
ওনার মুখের যদি এত ভ্যালু থাকে তাহলে উনি উপনির্বাচনে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে দাঁড়িয়ে তো যেতেননি, তাহলে উনির মুখে দাঁড়িয়ে যেতেন। ওনার মুখের ভ্যালুটা আমরা দেখতে চাই, বাংলার মানুষ দেখতে চায়। কলকাতা 80% ট্রান্সজেন্ডার বাংলাদেশি, বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রা পাল। ট্রান্সজেন্ডারকে এইভাবে অপমান? দেখুন মানে প্রত্যেকটা জেন্ডারকে সম্মান দিতে হবে, সুপ্রিম কোর্টের রায় আছে, তো সেগুলো যদি এখন ট্রান্সজেন্ডারদের সাথে যেটা করায়, আমার মনে হয় নতুন সরকার তাদের স্টেটমেন্টও দেখলাম, তারা সরকারের কাছে বলবেন, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবেন। এগুলো মানবিক দিক হিসাবে এমনিতেই তাদের জীবনে অনেক লড়াই করতে হয়, তারপরে তাদের আমার মনে হয় যে এই কথাগুলো বলে তাদের দিকে আক্রমণ না করে মানবিক কারণে তাদের দেখতে হয়, কারণ তাদের সমাজের পক্ষ থেকে পরিবারের সাহায্য পায় না, তারা সমাজেরভাবে অনেকভাবে তাদের যদি এই ধরনের স্টেটমেন্ট দেওয়া হয় তাদের এগেনস্টে, সেটা খুবই দুর্ভাগ্যজনক। নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রীর কাছে বলবো মানবিক দিক দিয়ে এটা বিচার করবেন, এই ধরনের কথা, এই ধরনের স্টেটমেন্ট যাতে কেউই না করে। একদম। আমার শেষ প্রশ্ন যাবো, যেখানেই হাত দিচ্ছে সেখানেই ধ্বংস দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী খোঁচা মারলেন। এখন এখানে দাঁড়িয়ে সজল ঘোষক বিধানসভায় একটা কথা মুখ্যমন্ত্রী তো কয়লায় বা গরুতে নেই। মুখ্যমন্ত্রী তো অনেক কিছুই বলছেন যা আর কাজ করছেন তার মধ্যে তো আমরা মিল দেখতে পাচ্ছি না। উনি বলছেন দুর্নীতি বরদাস্ত করবেন না, শামস ইকবাল 70 লাখের মানে এক্সটর্শনের কেসে সকালে অ্যারেস্ট হয়, দুপুরবেলা জামিন পেয়ে যায় 6 ঘন্টার মধ্যে। উনি তপসিয়ার মানে তারাতলার মতো দুর্ভাগ্যজনক ঘটনাতে হঠাৎ উনি আপনি বলছেন না যে যেখানে হাত দিচ্ছেন, উনি হাত দিয়ে তো খুঁজে পেলেন প্রাক্তন মেয়রের সই করা একটা চিঠি দেখালেন, তাহলে তারপরে প্রাক্তন মেয়রকে অ্যারেস্ট করলেন না, তাহলে উনি কিসের জন্য চিঠিটা দেখালেন? চিঠিটা দেখানোর কারণটা কী ছিল আমরা তো কেউ জানি না। তাই প্রাক্তন মুখ্যমন্ত্রী যেগুলো বলছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সবই তো ভালো কথা, আমরাও চাই দুর্নীতি যদি কেউ করে থাকে তাকে অ্যারেস্ট করুক, কিন্তু সেটা ওনাদের কথা মতো চলবে। যারা বিজেপিতে থাকবে বা ওনার স্পন্সার যে মানে কাজগুলো করবে, ওই চাটনৃতদের সাথে যারা থাকবে, তাদের দিকে হাত বাড়াবে না, তাদের দিকে হাত যাবে না, সেটা তো হতে পারে না। হাত গেলে যাতে সবার দিকেই যায়, তদন্ত হলে যাতে নিরপেক্ষভাবে সবাই দোষীদের শাস্তি দেওয়া হয়। বিধানসভায় বাংলার মানুষের হয়ে বিরোধী মুখ কুণালদা না ঋতব্য, কাকে ভালো লাগে? সারা বাংলার মানুষ, সারা বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ওরকম একটা বাজে দুশ্চরিত্র ছেলেকে বাংলার মুখ হিসেবে মানতে পারে না। কুণাল ঘোষকেই মানছেন। যারা মানে শাসক দলে আছেন তারাও জানেন কুণাল ঘোষ দলবদ্ধ বেঈমান নয়। এই রাজনীতিতে কুণাল ঘোষের মতো মানুষদের দরকার, যারা হার জিত রাজনীতিতে থাকবেই। হার জিত হলেই, হেরে গেলেই আমি সবসময় শাসক দলের সাথে থাকবো, সিপিএম শাসক আমি সিপিএমের সাথে, তৃণমূল শাসক আমি তৃণমূলের সাথে, বিজেপি শাসক আমি বিজেপির সাথে। মানে কুণাল ঘোষকে মানুষ বলছে যে এই অত্যাচার যাই হয়ে থাকুক, একটা সময় তৃণমূল কংগ্রেসের সরকারও যদি কখন কুণাল ঘোষের প্রতি যদি কিছু ভুল করে থাকে, তারপরও কুণাল ঘোষ বুক বাজিয়ে দলটা করছে এই হেরে যাওয়ার পর। তাই কুণাল ঘোষের প্রতি সব দলের দলমত নির্বিশেষে একটা রেসপেক্ট তৈরি হচ্ছে, এবং যারা দলবদ্ধ নয় আইডিওলজির ব্যাটেলটা থাকে, কিন্তু একটা পারস্পরিক রেসপেক্ট থাকে। আমরা তো কেউ কারো পারস্পরিক ব্যক্তিগত শত্রু নই যারা রাজনীতি করি, কিন্তু সেই রেসপেক্টটা থাকে যদি একটা দলের থাকে তার আইডিওলজি নিয়ে চলে। কুণাল ঘোষের প্রতি সেই রেসপেক্টটা সবার আছে।